This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH আর এই যে অডিও ভাইরাল হয়েছে তারপরে একটা প্রশ্ন উঠছে অনুব্রত মণ্ডলের রাজনৈতিকভাবে এবার তার কি হতে চলেছে, রাজনৈতিকভাবে তার অবস্থান কোথায় ঠিক থাকতে চলেছে, দলের মধ্যে কি কার্যত কোণঠাসা হয়ে গেল এবারে অনুব্রত মণ্ডল? কেননা আইসিকে যেভাবে কদর্য ভাষায় হুমকি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল, তারপরে তাকে ক্ষমা চাওয়ার জন্য নির্দিষ্ট একটা সময় বেঁধে দেওয়া হয় দলের পক্ষ থেকে, এবং এখানেই শেষ নয়, যেভাবে আইসিকে কদর্য ভাষায় হুমকি অনুব্রত মণ্ডলের, তাতে নাকি রীতিমতো ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখোশ খুলতে সংসদীয় দলের সঙ্গে বিদেশ সফরের মধ্যেই দল নিয়ে সমস্ত খুঁটিনাটি তথ্য নিচ্ছেন অভিষেক। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ গুহ রয়েছেন, আমি সৌরভের কাছে চলে যাবো। সৌরভ, এই বিষয়ে তোমার কাছে আর কি কি আপডেট রয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রীতিমতো ক্ষুব্ধ এবং এই মুহূর্তে তিনি বিদেশ সফরে রয়েছেন, সেই বিদেশ সফরের মধ্যেই তিনি সমস্ত খুঁটিনাটি তথ্য সংগ্রহ করছেন। একেবারেই দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ক্ষুব্ধ এবং বিদেশ সফরের মধ্যেই কিন্তু দলের এই বীরভূম নিয়ে তিনি কিন্তু খুঁটিনাটি সমস্ত তথ্য রাখছেন। শুধু তাই না, সূত্রের খবর যে দলের শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সভাপতি সুব্রত বক্সির সঙ্গেও তার যোগাযোগ হয়েছে, কথা হয়েছে, এবং যেটা দল মনে করছে তৃণমূল কংগ্রেসের অন্দরে যে আলোচনা যে এবার এই শেষ সম্বল কি ধরে রাখতে পারবেন অনুব্রত মণ্ডল। এর আগে সভাপতি ছিলেন, তাকে বলা হতো বেতাজ বাদশাহ, সেই সব কিছুই কিন্তু এখন অতীত। এখন তিনি একজন আর 5 জন সাধারণ কোর কমিটির সদস্যের মতোই একজন সদস্য। এবার কি সেই পদেও কোপ পড়তে পারে? তার কারণ যেভাবে তিনি পুলিশকে আক্রমণ করেছেন নির্বাচনের কিছু মাস আগে, শাসক দলের পক্ষে তাকে উপেক্ষা করার কোনো জায়গা নেই এবং শাসক দল এ ব্যাপারে যে তাকে কোনো রেয়াত করবে না ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে। স্বাভাবিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরছেন 3 তারিখ, তারপরে কোনো চরম সিদ্ধান্ত তার জন্য অপেক্ষা করছে কিনা সেদিকে তাকিয়ে রয়েছে তৃণমূল শিবির এবং রাজনৈতিক। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সৌরভ গুহ। অনুব্রত মণ্ডল আগেও হুমকি দিয়েছে, তখন কোনো ব্যবস্থা নেননি মুখ্যমন্ত্রীকে নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বোলপুরে মাগুর মাছ বিক্রি করতো আমার 500 কোটির মালিক মমতার দয়ায়। এর আগে 2013 সালে পঞ্চায়েত নির্বাচনে এক পুলিশ অফিসারকে আপনারা দেখিয়েছেন কিভাবে আক্রমণ করেছিল, কি ব্যবস্থা নিয়েছিলেন, বাড়তে দিয়েছেন আপনি। পঞ্চায়েত ভোটে বলছিল মারো বোম, যেখানে বিরোধী দল প্রার্থী দাঁড়িয়েছে বোম মারুন, পুলিশের যদি আসে পুলিশের গাড়িতে বোম মারুন। কিছু করেছেন আপনি? করেছে নরেন্দ্র মোদীজির সরকার। মোদীজি ছিলেন বলে এইসব লোক 2 বছর জেল খেটেছে, এই কেসের রায় হলে আরো 4 বছর জেল খাটবে। মোদীজির মতো স্ট্রং প্রাইম মিনিস্টার এবং কেন্দ্রীয় সরকার ছিল বলে কেন্দ্রীয় এজেন্সি এইরকম একটা লুম্পেনকে 2 বছর জেল খাটিয়েছে তিহার জেলে। কারণ আপনি এখানে যতদিন ছিল আপনি প্রত্যেক রবিবার কচি পাঠার জল খাইয়েছেন। অনুব্রতর কুরুচিকর মন্তব্যকে লঘু করার চেষ্টা ফিরাদের। আইসিকে অনুব্রতর কদর্য মন্তব্য পুচকে ঘটনা বললেন ফিরাদ। সোফিয়া কুরেশি সম্পর্কে বিজেপি নেতার মন্তব্যকে ঢাল করলেন মেয়র। এটা আইনের পথে চলবে, নো ওয়ান ইজ অ্যাবভ দি ল। তখন এই একটা উচকে পাচকে একটা কোনো জেলায় কেউ বললো সেটাকে নিয়ে হাইলাইট হয়। গ্র্যাভিটি অফ ওইটা বেশি, পুলিশকে বোম মারা বেশি না একজন মহিলা আর্মি অফিসার পাকিস্তান ওপর আমরা যে প্রতিশোধ নিয়েছি, যে অফিসার ফেস করছিল তার সম্মান বেশি, কোনটা? সুতরাং সেটা ইম্পর্টেন্ট বেশি স্টেটের পক্ষে। ওনার তো সবই পুচকে মনে হয়, মিনি মনে হয়। উনি কলকাতাকে মিনি পাকিস্তান দেখেন। তো এখন বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী তার দলবলের ঠেলায় কোনটা যে পুচকে আর কোনটা যে ফচকে, আসলে সরকারটাই ফচকে সরকার হয়ে গেছে। সিরিয়াসনেস বলে কিছু নেই, মন্ত্রীদের সিরিয়াসনেস নেই, মন্ত্রীদেরকে কেউ চেনে না প্র্যাকটিক্যাল। ওই 2-3টেকে চেনে, দিদির পেছনে ঘুরে ঘুরে বেড়ায়, বাদ বাকি কোনো মন্ত্রীকে কেউ চেনে না। কোনো সরকারের কোনো সে নেই, কোনো প্ল্যানিং নেই, ভবিষ্যতে পশ্চিমবঙ্গ কোথায় যাবে কি হবে কেউ কিচ্ছু জানে না। আর এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিয়ে রাখি। অনুব্রত মণ্ডল তাকে আবারও নোটিশ পাঠানো হয়েছে, হাজিরার নির্দেশ দিয়ে বলে তাকে নোটিশ পাঠানো হয়েছে। যেমনটা জানা যাচ্ছে আগামীকাল বেলা 11টায় বোলপুরের এসডিপিও অফিসে হাজিরার নির্দেশ অনুব্রত মণ্ডলকে। সরাসরি চলে যাবো, হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, এই নোটিশে মূলত কি কি বলা হচ্ছে?
হ্যাঁ দেখো, আজকে বেলা 11টার সময় এসডিপিও অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল অনুব্রত মণ্ডলকে, কিন্তু অনুব্রত মণ্ডল হাজির হলেন না, তার আইনজীবী পাঠালেন। আইনজীবী মারফতে তিনি জানিয়েছিলেন তিনি অসুস্থ, সেটা লিখিতভাবে এসডিপিওকে জানিয়েছেন, এবং সাথে সাথে কিন্তু পুলিশের পক্ষ থেকে ফের নোটিশ পাঠানো হয়েছে অনুব্রত মণ্ডলকে। আগামীকাল বেলা 11টার সময় এই এসডিপিও অফিসেই কিন্তু হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় আগামীকাল কি অনুব্রত মণ্ডল আসবেন নাকি আবারও আইনজীবী পাঠাবেন। তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে তিনি দ্বারস্থ হবেন আদালতে আগাম জামিন নেবেন, তারপরেই কিন্তু এই যে হাজিরা দেওয়ার প্রসেস সেখানে আসবেন, এটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। সব একেবারে বোঝা যাচ্ছে এই যে নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশে আগামীকাল তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। বেলা 11টার মধ্যে অনুব্রত মণ্ডলকে আগামীকাল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আরো একবার জানাই আপনাদেরকে, আজ থানায় হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। আজ তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু আজ তিনি হাজিরা দেননি এবং আগামীকাল তাকে সকাল 11টার মধ্যে বোলপুর এসডিপি অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। অসুস্থতার কারণ দেখিয়ে আইনজীবীদের মারফত লিখিত জানিয়েছিলেন অনুব্রত মণ্ডল, এবং অনুব্রত মণ্ডলকে আরো একবার নোটিশ পাঠানো হয়েছে। আগামীকাল বোলপুর এসডিপি অফিসে তাকে হাজিরার নির্দেশ, বেলা 11টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আরে কম দে কিন্তু খাঁটি দে, MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।